নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়া, জাহানিনি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, তো তুই মধুর লাগে হৃদয়, তুই মধুর লাগে। আল্লাহ 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 Allah 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 Elah do bihi aramaje, Elah do bihi aramaje, kisher koro khela, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলারে। আল্লাহ 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 আল্লাহ। জীবন গড়িয়া করছি রে গোনা, জীবন গড়িয়া করছি রে গোনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। হাইরে গোনাহ গোলে ক্ষমা করিয়া, গোনা গোলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। হাইরে কত সুন্দরী মদিনা, কেমনে যাবো জানি না। হাইরে কত সুন্দর মদিনা, কেমনে যাবো জানি না। হাইরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আহা নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা মহব্বতে ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাউরি বানাইলা সফিউল্লাহ, তুমি কাউরি বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়া, জাহানিনি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, তো তুই মধুর লাগে হৃদয়, তুই মধুর লাগে। আল্লাহ 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 Allah 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 Allah
লাও এলাহ দাও দেহি আর মাঝে এলাহ দাও দেহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলারে আল্লাহ 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 জীবন গড়িয়া করছি রে গোনা জীবন গড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হাইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা বড় মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা বিশেষ করে আজকে যারা এত সুন্দর নুরানি ইমানি ইরফানি জলসা সাজিয়েছেন আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি এটা জান্নাতের বাগান এখানে আসলে গুনাহ ঝরে যায় কি হয় কথা বলছেন বুঝেন না এখানে আসলে কি হয় আল্লাহর প্রিয় হওয়া যায় আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় পাওয়া যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার অন্যতম একটা মাধ্যম হলো জিকির যেটাকে আরবিতে বলা হয় জিকির বাংলাতে বলা হয় স্মরণ ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব ওমা আপনি কি অসুস্থ হয়ে পড়ছেন নাকি হ্যাঁ আমার পছন্দ না হলে আমি এখন নেমে যাব নেক্সট যিনি আছে ওনাকে আমি ইনভাইট করব নিজে ইনভাইট করব কোন ওয়াজ করব কমিটি যেটা বলছে এটা নাকি আপনাদের পরিস্থিতির উপর নির্ভর করে কোনটা না না আপনারা তো অসুস্থ মানুষের কাছে কি ট্রিটমেন্ট ছাড়া কি কোনো কিছু খাওয়াইতে দিলে খাবে কথা কয় না আপনারা সুস্থ কে কইছে আপনাদের কে সুস্থ আপনারা সুস্থ নো ইম্পসিবল আপনারা সুস্থ নন কয়েকজন আছেন সুস্থ ম্যাক্সিমাম উইক ইউ আর ভেরি উইক দুর্বল কেন জানেন আমরা সেন্সলেস আমরা বিবেকহীন মানুষের মতো চলাফেরা করছি আচার আচরণ ইসলামটাকে আপনার আমার মনোনীত না আল্লাহর আপনি আমি তো সবাই জানি তো আল্লাহর মনোনীত ধর্মের মধ্যেই রয়েছে আপনার আমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম Islam is not only a religion but also a complete code of life. মারহাবা বলবেন না আরে জোরে এখানে গেটআপ দেখাইবার কোন স্কোপ নাই আপনাদের সামনে রাসূলের শানে দরুদ পড়া হচ্ছে আল্লাহর জিকির করা হচ্ছে আপনারা বাক শক্তিহীন মানুষের মতো তাকিয়ে আছেন পলকহীন দৃষ্টি দিয়ে আবার কেউ কেউ মাঝে মাঝে একজন আরেকজনের সাথে খুব চমৎকার ভাবে কথাও বলছেন আজকে কিন্তু এখানে আপনাদের কথা চলবে না চলবে যারা স্টেপ বাই স্টেপ একজন করে যাদেরকে আপনারা আলেমদেরকে ইনভাইট করেছেন আমন্ত্রণ জানিয়েছেন একজনের পর একজন আসবে তারা কোরআন হাদিস থেকে কথা বলবে এটাই হলো আজকের প্রোগ্রামের সিস্টেম ঠিক কিনা বলেন প্রফেশনালি যে একটা টিচিং প্রফেশন আপনারা সবাই হলেন আজকের জন্য স্টুডেন্ট ছাত্র আর যারা আলোচক তারা হলেন শিক্ষক মেনে নিতে পারবেন সেটা কথা বলে না
আরে জোরে। আপনাদের তো গেট আপ এখনো যায় নাই। আপনি আজকে সন্ধ্যায় আছেন, কালকে যে থাকবেন গ্যারান্টি আছে? আজকে সুস্থ আছেন, কালকে পর্যন্ত অসুস্থ থাকবেন এই গ্যারান্টি আছে? আজকে পেট ভরে খেয়েছেন অথবা কম করে খেয়েছেন, আগামীকালকে ঠিক সেম খেতে পারবেন, এরকম কি আপনার কোনো গ্যারান্টি আছে? সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় কথা হলো এই যে আপনি আমি, আমরা যে মানুষ, আমরা কি মানুষ না? আমরা কি মানুষ? এই মানুষ বাংলা ভাষা, আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলা হয় ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলা হয় ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশে যদি বলি কখনো বলি ম্যান, আবার কখনো বলি পারসন। এই মানুষটা কোনটা জানেন? এই মানুষটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটা হলো মানুষ। এই মানুষটা এপারে কিন্তু অসুস্থতার হলে ট্রিটমেন্টের জন্য ডাক্তারের কাছে নেওয়া হয়। আপনার নসিবে নাই পৃথিবীর আর হায়াত, মৃত্যুর মাধ্যমে একটা অবসান হয়, ঠিক না? কিন্তু ওপারটা বড় ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরার কোনো সুযোগ নেই, মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, বাঁচারও সুযোগ। আল্লাহ বলেছেন আমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, অদৃশ্য হওয়ার সুযোগ। বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাতেও। ওরে বাপরে বাপ, জায়গাটা কি ভয়ঙ্কর না? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এত বেশি কাঁদতেন, মনে হতো যেন চক্ষু দুটো ঝর্ণা হয়ে গেছে, এত বেশি কান্না করতেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে এখানে শুধু বসে থাকলে লাভ হবে না, হবে কাজ করতে হবে। এই আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিছে কি? চুপ থাকার জন্য? চা দোকানে বসে বসে চা খাবার মানুষের বদনাম করার জন্য? বিশেষ করে ইয়াং ম্যান যারা আছে, ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে কোলাহল পরিবেশে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য? তো কেন দিছে? আল্লাহকে ডাকার জন্য। আরে বাপরে বাপ, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্যই আমি কই বুড়া মানুষের অন্তর আল্লাহ রাসূলের প্রেমে ভরা, আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কইছো কে? সোজা করে একটু হাতটা তোলো তো ভাই। তারা আসলেই মানসিক ভাবে অসুস্থ। আপনাদেরকে আমি কি বলছি? দেহ এবং আত্মা। দেহের মধ্যে আত্মা না থাকলে আপনি আমি নাই, আত্মা থাকলে আপনি আমি আছি। তাইলে এখানে কি আপনার দেহটাকে শো করবেন নাকি লগে আত্মাটাকেও? তো আত্মাটাকে যদি রাখেন তাহলে আপনারা এত দুর্বল হয়ে পড়ে আছেন কেন? নাকি পীর সাহেবের জন্য? পীর সাহেব তো আসবে, যেহেতু আজকে উনি শিব, অবশ্যই আসবে, আসবে না? তো আপনাদের মন খারাপ করার কি আছে? আল্লাহর ওলিদের কাছে যাওয়া যায় না? তাদেরকে উসিলা হিসাবে তাদের কাছে যাওয়া যায় না? যায়। এটা বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করেন? হাত তুলেন তো দেখি। না 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 না, হাত নামান। আল্লাহর ওলিদের কাছে যাওয়া যায় না? তো আপনাদের হাত এমনি এমনি উঠে কা? তো যাইলে চলে যান। আপনি রাগ হইতেছেন কেন? হ্যাঁ অবশ্যই বলবো, কারণ বক্তা এবং শ্রোতার মধ্যে থাকতে হয় আকর্ষণ এবং বিকর্ষণ। আমি যে দুরূদ পড়ছি বলেন তো, আওয়াজটাকে মিষ্টি হইছে? হইছে? জিকির যে করছি, জিকিরটাকে মিষ্টি হইছে? এই আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এই এত সুন্দর জান্নাতের বাগানে এসে আমরা স্মরণ করতে পারতেছি না। আমরা আসলে দুর্বল না? অবশ্যই দুর্বল। আপনারা মানেন বা না মানেন, আমি আমার কনফিডেন্স থেকে বলছি। আপনারে জবান দিছে, একজনকে বোবা বানাইছে, আর আপনারে জবান দিছে কেন দিল? আল্লাহ বলছে আল্লাহকে ডাকার জন্য। আর আল্লাহ রাসূল দিয়েছেন খুব চমৎকার সমাধান। আল্লাহ রাসূল বলেছেন জিকিরটা জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয়, এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। এইটা এখানে আপনি অন্তর দিয়ে মনে মনে জিকির করার জায়গা না। এই জিকির করবেন আপনি ঘরে, বাড়িতে, একা একা।
এখানে সবাই সম্মিলিতভাবে করতে হবে জিকির। কেননা আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানের ফলটা কি? নবীজি বললেন, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নামের সাথে নাম মিশে যারে আল্লাহ পাঠাইলানি যে আল্লাহ দুস্ত বলে তার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই শুরুতে যে আওয়াজ দিছেন আর এখনকার যে আওয়াজ দিছেন, কোনটা ভাল লাগছে কোন তো? লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, আর মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক জান্নাতের বাগানে আসলেও প্রেম নিয়ে আসতে হবে। আপনি যতক্ষণ আল্লাহ রাসূলের সাথে প্রেম করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে কোনো আমলই মজা লাগবে না। আর আমল যদি মজা না লাগে তাহলে কখনোই আপনার আমল করতে মনেও। আপনারা চুপ করে বসে থাকলে কি আমার লস আছে নাকি? আপনার পিঠে নেগেটিভ দুইটা সিল পড়বে। কয়টা? একটা হলো কৃপণতার, আরেকটা হলো অহংকারের। কার? অহংকারকে আপনার আমার করা সাজে? কতদিন বাঁচবো সেটাও জানি না, সুস্থ কতদিন থাকবো সেটাও জানি না, কত বছর পরে বুড়ো হবো সেটাও জানি না, সন্তান বিদেশে কবে যাবে টাকা দিয়ে রাখছি সেটাও জানি না, যেটা আছে এটা কবে আসবে সেটাও। তো এত কিছু অজানা থাকার পরে প্রাউড ফিল করার কোনো সুযোগ আসেনি। তো যিনি এত কিছু জানেন, যিনি স্রষ্টা, যিনি ক্রিয়েট করেছেন, ওনার তো কোনো অহংকার নাই। তাহলে আপনার আমার কি করা উচিত? অহংকার মুক্ত হয়ে আল্লাহর গোলামি করা উচিত। কথা কন না কেন? অহংকার মুক্ত হয়ে কি করা উচিত? আল্লাহর গোলামি করা উচিত। আর গোলামির ট্রেনিংটা দিয়েছে কে? রাসূল। আর রাসূলের কাছে যাওয়ার শিক্ষা দিয়েছে আল্লাহর ওলিরা। এই মিয়া শাহজালাল মুজাররদি আমানি, তিনি সুরমা নদী পার হয়ে গেছে জায়নামাজ বিছাইয়া, আর আপনি আমি নৌকায় চড়েও যেতে পারি না। আপনি কার সাথে কম্পেয়ার করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অস্বীকার করতে পারবেন? আরো জোরে বলেন। কার কাছে যাইতে বলছে? আল্লাহর যারা গোলামি করতে করতে আল্লাহর প্রিয় হয়ে গেছে। শাহজালাল মুজাররদি এমনই কি আপনার আল্লাহর প্রিয় হয়নি? কথা বলেন না কেন? এগুলো ইমানে গলত থাকলে এই ধরনের কমেন্টস আমাদের মধ্যে আসে। বাংলার জমিন ইসলাম আনছে কে? আরে জোরে বলেন, আনছে কে? আপনি সত্য না বললেও সত্য, আর আপনি মিথ্যা স্বীকার না করলেও মিথ্যা। আল্লাহ বলেছেন, অকৌলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন, সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আজকে ইসলামের প্রাণ খুলে ইসলামের কথা বলতে পারতেছি, ইসলামী রঙে রঙিন হয়ে নিজের জীবন বাস্তবায়ন করতে পেরেছি আল্লাহর ওলিদের কারণে। আল্লাহ বলছে না ওয়াবতাগু ইলাইহিল ওসিলা? কথা বলেন না কেন? আল্লাহ বলছে না উসিলা খোঁজার জন্য? সেই উসিলাটা কে? আল্লাহ বলেছেন, আকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। সাদিকিনের ব্যাখ্যা এসেছে তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আল্লাহর ওলিদের কথা, তাফসিরে মাজহারির মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা, তাফসিরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা। কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ।